আনন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। অগনিষিদ্ধ করিতে নারে যাতে ছোট ভাই, মৌন করি রহে লক্ষণ মনে দুঃখ পাই। ত্রেতা যুগে লক্ষণ দাদা রাম যা যা বলতেন সেইভাবে উনি অনুকরণ করতেন, পালন করতেন। তার জন্য বলছে কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইল সেবারও কারণ, কৃষ্ণকে করাইল নানা সুখ আস্বাদন। সেই দাদাকে জ্যেষ্ঠত্বের মান্যতা দেওয়ার জন্য দাদা যা বলতেন তা শুনতেন। এই জন্য ত্রেতা যুগে রাম অবতারে ভগবান ছোট ভাইয়ের লক্ষণের সেবায় উনি সেবানিষ্ঠ হওয়ার জন্য উনি কৃপা করে। তারপরে উনি বলরাম রূপে গুণে লক্ষণের সেই গুণের দায় দিতে উনি লক্ষণকে বলরাম রূপে পাঠালেন। রাম লক্ষণ কৃষ্ণ রামের অংশ বিশেষ, অবতার কালে দোহে দোহাতে প্রবেশ। সেই অংশ লয়া জ্যেষ্ঠ কনিষ্ঠ অভিমান, অংশাংশী রূপে শাস্ত্র করে ব্যাখ্যান। শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, শ্রী চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম এবং নিত্যানন্দ। বলছে রাম অর্থাৎ বলরাম, বলরাম রূপে আসলে সেই বলরামে দাপরের বলরামে নিত্যানন্দ রূপে কলির ধরাধামে অবতীর্ণ হলেন। নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম, নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার। নিত্যানন্দের মহিমা সেই সিন্ধুর মতো গভীর, অনন্ত, বিশাল। এক কোন স্পর্শী মাত্র সে কৃপা তাহার, আরো এক শুন তার কৃপার মহিমা। অধম জীবেরে চড়াইল ঊর্ধ্ব সীমা। চৈতন্য অবতারে তিনি অধমকে, পতিতকে উনি উদ্ধার করে শ্রেষ্ঠ স্থান দিয়েছিলেন। আগ বেদ গুহ কথা এই অযোগ্য কহিতে, তথাপি কহিয়ে তার কৃপা প্রকাশিতে। সেই চৈতন্য মহাপ্রভুর যে অসীম কৃপা, সেই কৃপা প্রকাশ করার জন্য বলছেন বেদ গুহ অর্থাৎ দেবতারা স্বপ্নাবস্থায় বা জাগ্রত অবস্থায় সাক্ষাৎ হইয়া যাহা বলেন তাহাকে বেদ গুহ বলে। আগে উল্লাসের বলে লেখা তোমার প্রসাদ, নিত্যানন্দ প্রভু মূর্খময় অপরাধ। অবধূত গোসাইর এক ভৃত্য প্রেমধাম, আগ মিন কেতন রামদাস হয় তার নাম। আমার আলয়ে অহরাত্র সংকীর্তন, মিন কেতন রামদাস। মিনকেতন রামদাস শব্দের অর্থ অবধূত। শ্রী নিত্যানন্দের রামদাস মিন কেতন নামে এক ভৃত্য ছিল। সে ভৃত্যের কথাই বলল। আগে আমার আলয় অহরাত্র সংকীর্তন, তাহাতে আইলা তেহ পাইয়া নিমন্ত্রণ। সে নিমন্ত্রণ পেয়ে এসল মহাপ্রেমময় তেহ বসিলা অঙ্গনে। সকল বৈষ্ণব তার বন্ধিল চরণে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বলো। ও নমস্কার করিতে কারো উপরেতে চড়ে, প্রেমে কারো বংশী মারে কাহারে চাপড়ে। যে নেত্রে দেখিতে অশ্রু মনে হয় যার, সেই নেত্রে অবিচ্ছিন্ন বহে অশ্রুধার। মিন কেতন রামদেবের যে চক্ষুতে অশ্রু দেখিতে যার, বলছে মনে হয় অমনি তাহার সেই চক্ষুতে অবিচ্ছিন্ন অশ্রু বহে। মিন কেতন যে ভক্ত, তার কৃষ্ণর প্রেমের, হরির নামের প্রেমের অশ্রু বন্যা বইতেই যে যে দেখে সবার চক্ষুতে এইভাবে পড়তে থাকে। আগ কভু কোন অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে জাড্য তার আর অঙ্গে কম্প। কোন অঙ্গে কি দেখতে পাওয়া যায়? কদম্ব সমূহ দেখা যায়। জাড্য মানে জড়তা। কখনো কখনো দেখে কৃষ্ণ প্রেমী তিনি জড়ের মতো হয়ে গেছেন, কখনো প্রস্ফুটিত কদম্ব ফুলের মতো আনন্দে ফুটে, কখনো হাসতেন, কখনো গাইতেন।
নিত্যানন্দ বলি যবে করে না হুঙ্কার, তাহা দেখি লোকে হয় হয় মহা চমৎকার। হরি হরি বল বল হরি, জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রমাণ। নিত্যানন্দ মহিমা কহা নাহি যায়, অদম জীবেরে তিনি চড়াইল ঊর্ধ্ব সীমায়। শ্রী শ্রী চৈতন্য চরিত অমৃত প্রমানন্দে। হরি হরি বল।